অহংকার এটা এমন একটা জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যাকে উম্মুল আমরাজ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন অহংকার হচ্ছে সমস্ত রোগের উৎস। অহংকার কি? উম্মুল আমরাজ বলেছেন সমস্ত রোগের মা হচ্ছে অহংকার। কিভাবে? আল্লাহর নবী বলেন একজন মা থেকে যেই রকম অনেকগুলি সন্তান জন্ম হয় কিনা? রাসূল বলেন একজন মা থেকে যেই রকম অনেকগুলি সন্তান জন্ম হয়, একজন মা যেই রকম অনেকগুলি সন্তানকে প্রসব করতে পারে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাসূল বলেন অহংকার থেকে অনেকগুলা রোগের সৃষ্টি হয়। কিরকম? হিংসা, এটা অহংকার থেকে। কি থেকে? হিংসা, এটা অহংকার থেকে। তাকাব্বুরি, এটা অহংকার থেকে। রিয়া, এটা অহংকার থেকে। মানুষের প্রতি মানুষের দ্বন্দ্ব, এটা অহংকার থেকে। ব্যক্তি হিংসা, এটা মানুষের অহংকার থেকে। এজন্য আল্লাহর নবী বলেছেন উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা হচ্ছে অহংকার। ঠিক কিনা? তো মনে রাখবেন অহংকার এটা এমন একটা জিনিস, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিচ্ছে। কি দিচ্ছে? অহংকার কাকে বলে, এটা কিভাবে সৃষ্টি হয়। আল্লাহ নবী বলতেছেন আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ নবী বলেন সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং মানুষকে হেয় করা, মানুষকে তুচ্ছ করা, মানুষকে তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। কাউকে তুচ্ছ করা, কাউকে তাচ্ছিল্য করা, কাউকে হেয় প্রতিপন্ন মনে করা এবং সত্য জিনিস থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেওয়া, রাসূল বলেন এটা হচ্ছে অহংকার। এটা কি? অহংকার। ইবলিস তখনও ইবলিস হয় নাই। ইবলিস হওয়ার আগে যার নাম ছিল আযাজিল, যার নাম কি? আযাজিল ছিল, যিনি একাধারে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? ইবলিস তখনও ইবলিস হয় নাই, তার নাম ছিল আযাজিল। নাম কি ছিল? আযাজিল। ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। এর মধ্যে ২০,০০০ বছর আল্লাহর ফেরেশতাদেরকে শুধু তালিম দিয়েছে, টিচিং দিয়েছে, শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৩০,০০০ বছর পর্যন্ত আল্লাহর আরশে আজিমের বহনকারী যে ফেরেশতা, যাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে, ওই আরশে আজিমের ফেরেশতাদের ৩০,০০০ বছর লিডার ছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? ৩০,০০০ বছর আরশে আজিমের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের লিডার ছিলেন ইবলিস। শুধু তাই নয়, ১৪,০০০ বছর। কয় হাজার? ১৪,০০০ বছর পর্যন্ত আল্লাহর আরশে আজিমকে তাওয়াফ করেছেন। কয় হাজার? বেশি না কম? বলেন বেশি না কম? ১৪,০০০ বছর যিনি আল্লাহর আরশে আজিমকে তাওয়াফ করেছেন, ৪০ বছর যিনি জান্নাতের পাহারাদার ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। কয় হাজার? ৪০,০০০ বছর। ৪০ বছর যিনি জান্নাতের পাহারাদার ছিলেন, উনি হচ্ছেন আযাজিল, এই ইবলিস। ইবাদত কি কম করছে না বেশি করছে? বলেন ইবাদত কম করছে না বেশি করছে? এজন্য যাকে ২০ বছর যিনি, ২০,০০০ বছর যিনি ফেরেশতাদের লিডার ছিলেন, টিচিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এই জন্য তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের সরদার বলা হয়। আপনারা বলেন ইবাদত কম করছে না বেশি করছে? সম্মান কম ছিল না বেশি ছিল? আরশে আজিমের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের লিডার ছিল, জান্নাতের পাহারাদার ছিল, এই সম্মান কি বেশি না কম? কিন্তু তার একটা অহংকার সূচক বাক্য। কি বাক্য? একটা অহংকার সূচক বাক্য,
যার মুখ দিয়ে বের হয়েছিল আনা খায়রুম মিন, আমি হলাম তোমার চাইতে ভালো, এই অহংকার সূচক বাক্যটা আমার আল্লাহ পছন্দ করে নাই, এই শব্দটা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই। আনা খায়রুম মিন, এই তাকাব্বুরিমূলক বাক্যটা, এই অহংকার সূচক বাক্যটা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই। নিজেকে বেড়াগিরি মনে করছে, নিজের ফখর প্রকাশ করছে। আমার আল্লাহ এই অহংকার সূচক একটা বাক্য ব্যবহার করার কারণে আমার আল্লাহ ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগীকে ধূলিসাৎ করে ইবলিসের লানত দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই অহংকার করা যাবে? অহংকার করলে কি হয়? মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস হয়। কি হয়? ইবলিস হয়। আরশে আজিমের তাওয়াফকারী থেকে ইবলিস হয়। লানতের তক্তা আল্লাহ তাকে পড়ায় দেয়। শুধু তাই নয়, জান্নাতের পাহারাদার থেকে আমার আল্লাহ তাকে বঞ্চিত করে দেয়। এজন্য বাবারা ভাইরা, অহংকার, আল্লাহর নবী বলেছেন সর্বদাই যিনি আল্লাহর সামনে নিজেকে নত করে রাখে। কি করে? আল্লাহর সামনে যিনি নিজেকে নত করে রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তাকে বড় বানায় দেয়। এই কথাগুলি আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ যখন বলেছিলেন আদমকে তুমি সিজদা করো, কি করো? আদমকে তুমি সিজদা করো, সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কারণ আল্লাহ হুকুম করছে। কি করছে? আল্লাহ হুকুম করছে, এই জন্য সিজদা করতে হবে। আল্লাহর এই হুকুমটা সমস্ত ফেরেশতারা এক বাক্যে মেনে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন। কিন্তু ইবলিস তখন ইবলিস হয় নাই। ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। এই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতু। আমি আল্লাহর আদেশকে অমান্য করার জন্য কে তোমাকে নিষেধ করেছে? কে তোমাকে নিবৃত্তি করেছে আমি আল্লাহর আদেশকে অমান্য করার জন্য? সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করলেন আমি আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য কে তোমাকে নির্দেশ দিছে, কে তোমাকে বাধা দিছে, সে তার প্রশ্নের, আল্লাহর প্রশ্নের জবাবে সে জবাব দিচ্ছে, ক্বালা আনা খায়রুম মিন। আল্লাহ গো, আমি তো তার চাইতে ভালো। তার চাইতে কি? ভালো। আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো আর আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো। স্বভাবগতভাবে আগুনের তেজ বেশি থাকে, ঠিক কিনা? আমার আল্লাহর কাছে যখন এই যুক্তিটা তুলে ধরলেন, এই যুক্তিটা আমার আল্লাহর কাছে পছন্দ লাগে নাই। নিজেকে বেড়াগিরি মনে করছে, নিজেকে অনেক বড় মনে করছে, ঠিক কিনা? একটা কথা বলছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম তার চাইতে ভালো। এই যে একজনের চাইতে আরেকজনকে ভালো মনে করছে, ভিতরে অহংকার না থাকলে বলতো না, ঠিক কিনা? আবার যুক্তিও দিতেছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি তাকে মাটি দিয়ে বানাইছো, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো। আল্লাহ, এই জন্য স্বভাবগতভাবে আগুনের তেজ বেশি, আগুনের ক্ষমতা বেশি, এই জন্য আমি আদমকে সেজদা করি নাই। আমার আল্লাহ বলেন, আমি অন্য কোনো কিছুর দিকে তাকাই নাই। তুমি ৩০,০০০ বছর আরশে আজিমের ফেরেশতাদের সরদারি করেছো, এই দিকে আমি আল্লাহ তাকাই নাই। ২০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাদেরকে শিক্ষা দিছো, তালিম দিছো, এই দিকে আমি আল্লাহ তাকাই নাই। ১৪,০০০ বছর পর্যন্ত আমি আল্লাহর আরশে আজিমকে তুমি তাওয়াফ করেছো, আমি আল্লাহ এই দিকে তাকাই নাই। ৪০ বছর পর্যন্ত আমার জান্নাতের পাহারাদের ছিলে, গেটম্যান ছিলে, এই দিকে আমি তাকাই না। এই যে অহংকারমূলক এই শব্দটা ব্যবহার করার কারণে এইটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, আমি আল্লাহর কাছে পছন্দ হই না। আমি আল্লাহ তোমাকে আজকে থেকে আজাজিল থেকে ইবলিস হিসেবে ঘোষণা দিয়ে ইবলিসের লানত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম। জোরে বলেন না, কি করছে?
ইবলিস বানাইছে। কোথায় ছিল, কোথায় আসছে, কিসের জন্য? মাত্র আত্ম অহমিকার কারণে, অহংকারের কারণে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের মধ্যে অহংকার আছে না নাই? তাকাব্বুরি আছে না নাই? বেড়াগিরি আছে না নাই? বাহাদুরি আছে না নাই? মনে রাখবেন, এই কাজগুলি আমার আল্লাহ পছন্দ করে না। কি করে না? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, খুব মনোযোগ, কিছু কথা শিখে নেন এবং নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে যাদের এই বৈশিষ্ট্য আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তিটা তখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের মধ্যে সে যেতে পারবে না, জান্নাতের গ্রাম খুঁজে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যাররা পরিমাণ, যাররা বুঝেননি? যাররা পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে, যাররা পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, যাররা পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে রিয়া থাকে, আল্লাহর নবী বলেন, এই অহংকারকারী ব্যক্তিদেরকে, রিয়াকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। শুধু পছন্দই করে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। আল্লাহ। তো যে কাজ করলে আল্লাহ জান্নাত থেকে দূরে রাখবে, এটা করা যাবে? সবাই বলেন, করা যাবে? যে কাজ করলে আল্লাহ জান্নাতের গ্রাম পর্যন্ত বান্দাকে শোয়াইবে না, এই কাজগুলো আমাদের করা যাবে? যাদের মধ্যে আমাদের এই কাজগুলি আছে, এই অহংকারগুলি আছে, আমাদের দূর করার দরকার আছে না? না। শুধু তাই নয়, আল্লাহ নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ নবী সর্বদা একটা দোয়া করতেন। কি করতেন? আল্লাহ নবী সর্বদা একটা দোয়া করতেন, আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ, আর মায়ের সুরে বলেন না আল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। ও আল্লাহ, তোমার দরবারে আমি একটা জিনিস হইতে আশ্রয় চাই। কি চাই? একটা জিনিস হইতে আমি তোমার দরবারে পানা চাই, একটা জিনিস হইতে আমি তোমার দরবারে মাপ চাই। আল্লাহ, একটা জিনিস হইতে আমি তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ, অহংকারের হাওয়া বাতাস যেন আমি নবীর গায়ে না লাগে। কি লাগে? আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা করি, অহংকারের হাওয়া বাতাস যেন আমি রাসূলের গায়ের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। তো আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা তো ওই নবীর গোলাম, ওই নবীর উম্মত, কিন্তু আমাদের কথার দ্বারা অহংকার প্রকাশিত হয়, আমাদের জবান দ্বারা অহংকার প্রকাশিত হয়, আমাদের চলাফেরা দ্বারা অহংকার প্রকাশিত হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী যে জিনিস থেকে পানা চেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আল্লাহ, আমাকে তুমি অহংকারের হাওয়া বাতাস থেকে তুমি আমাকে দূরে রাখো, অহংকারের হাওয়া বাতাস থেকে আমাদেরকে তুমি আমাকে বিরত রাখো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের মধ্যে কত বৈষম্য। উঁচু শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষের সাথে বসে খেতে চায় না, ঠিক কিনা? বাড়িওয়ালা কাজের মানুষের সাথে এক টেবিলে বসে খাইতে পারে না, খাইতে চায় না, রুচিতে বাদে, ঠিক কিনা? আছে কিনা বলেন? বাড়িওয়ালা যদি হয়ে যায়, দেখবেন কখনো একই সাথে ডাইনিং টেবিলে বসিয়ে কাজের মেয়েটাকে কখনো খেতে দেয় না, তার জন্য আলাদা, ঠিক কিনা? যদি কোনো কাজের ছেলে থাকে, কখনো এইটাকে সাথে নিয়ে খেতে চাই না, এটা তার সাথে যায় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদু। ও আল্লাহ, তোমার গোলাম যেইভাবে তোমার সামনে খানা খায়, আমি রাসূলও সেইভাবে তোমার সামনে খানা খাই। আল্লাহ রাসূল পার্থক্য করে নাই, গোলাম আর মনিবের মধ্যে পার্থক্য করে নাই। কি করে নাই? কে গোলাম কে মনিব এটা পার্থক্য করে নাই। আমরা সবাই কার বান্দা? বলেন, কার বান্দা? আচ্ছা, আপনারা বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কিনা বলেন? যারা পার্থক্য সৃষ্টি করে, আপনাদের বিবেকের কাছে আমি ফাইসালা দিলাম, আপনারা বলেন, এই মানুষগুলি যদি কবরের মধ্যে যায়,
আচ্ছা বলেন, তাদের জন্য কবরটা কি বেশি করা হবে না কম? বেশি না সমান? কাফনের কাপড় তাদের জন্য 5 টুকরার জায়গায় 3 টুকরার জায়গায় কি 5 টুকরা হবে? বলেন, তাদের জন্য কাফনের কাপড় কি বিদেশি কোনো কান্ট্রি থেকে নিয়ে আসা হবে নাকি পাশের দোকান থেকে নিয়ে আসা হবে? এখান থেকে নিয়ে আসা হবে, এই জায়গার মধ্যে দাফন করা হবে। একজন মানুষ যে দিন মজুর খেতে পারে না, তার জন্য যে এরকম 3.5 হাত জায়গা, যে মানুষ 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং রাইকা মারা যায়, তার জন্য তো একই জায়গা, ঠিক কিনা? তাহলে পার্থক্য কোথায়? মাওলার দরবারে পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে কোনো পার্থক্য নাই, আমার আল্লাহর দরবারে কোনো পার্থক্য নাই। একজন মনিব একটা গোলাম, আজাদ গোলাম কেনার জন্য গেছে। আমরা কাজের মানুষ বলি না, দেখবেন আল্লাহর ওলি হইতে গেলে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য হাজার হাজার বিঘার মালিক হওয়ার দরকার নাই। আল্লাহর দরবারে রিকশা চালক যিনি, দিন মজুর যিনি, তিনিও আল্লাহর দরবারে ওলি হওয়ার সুযোগ তাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একজন গোলাম, দেখবেন মানুষ যখন কাজ প্রয়োজন হয়, দেখবেন কাজের মানুষের জন্য কোথাও একত্রিত হয়ে এই জায়গা থেকে মানুষকে নিয়ে আসে, তো তখন একজন মনিব তার গোলামকে নিয়ে আসার জন্য গেলেন। এটা যেন কোনো গোলাম না, গরিব মানুষ কিন্তু আল্লাহওয়ালা। গরিব মানুষ কি আল্লাহওয়ালা। তো মনিব গেছে তাকে নিয়ে, তাকে গিয়ে বলতেছে তুমি কি কাজ করবে? সুবহানাল্লাহ বলে, বলতেছে তুমি কি কাজ করবে? তো মনিবকে জবাব দিচ্ছে গোলাম, আমার আল্লাহ আমাকে দিয়ে যে কাজ করাবে আমি সেই কাজ করব। সুবহানাল্লাহ। তো বলতেছেন তুমি কি খাবে? বলেন আমার আল্লাহ আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। সুবহানাল্লাহ। বলেন তুমি কি পড়বে? বলেন আমার আল্লাহ আমাকে পছন্দ করে যা পড়ায় আমিও তাই পড়ব। সুবহানাল্লাহ। বলেন তোমার তো একটা পছন্দ আছে, তোমার তো একটা চাহিদা আছে। বলেন আমি তো মনিব না, আমি গোলাম। গোলামের কোনো চাহিদা থাকতে পারে না। গোলাম যদি চাহিদা হয় তাহলে গোলামের কাছে চাহিদার কোনো দাম নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমরা গোলাম হয়ে আছি। আল্লাহ আমাদেরকে মনিব হয়ে যা খাওয়াই তা খাইবো, যা করাই তা করব, যা পড়াই তা পড়ব। আমার আল্লাহর দরবারে আমাদের কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ। এটা যেন তেন মানুষ না, এটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে, এটা কি আল্লাহর ওলি। এই জন্য বাবার ভাইরা, ইবাদত যাই করেন, ইবাদত করার সাথে সাথে এই জায়গা থেকে অহংকার দূর করতে হবে। কি করতে হবে? অহংকার দূর করতে হবে, তাকাব্বুরি দূর করতে হবে, রিয়াকে দূর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, বলেন আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? বলেন কোনো সন্দেহ আসেনি? আল্লাহ নবী বলেন মান তাওয়াদা আল্লাহি ফাহুয়া ফি নাফসিহি। বলেন যে মানুষ নিজেকে নিজের নফসের কাছে ছোট মনে করে, কি করে? নিজের নফসের কাছে ছোট মনে করে, নিজেকে ছোট মনে করে চলাফেরা করে। সুবহানাল্লাহ। বেড়াগিরি বাহাদুরি দেখায় না, ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতার অপব্যবহার করে না, সম্পদশালী হওয়ার পরেও সম্পদের অপব্যবহার করে না। যে মানুষগুলি নিজেকে নত করে রাখে, মান তাওয়াদা আল্লাহি ফাহুয়া ফি নাফসি, যে ব্যক্তি ক্ষমতাবান হওয়ার পরেও নিজের নফসকে নত করে রাখে, মানুষের সামনে নিচু করে রাখে, সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি আযীমুন, যদিও সে নিজের কাছে নিজেকে ছোট মনে করে, আমার আল্লাহ মানুষের চোখে তাকে বড় বানায়া দেয়। বলেন ওয়া ফি আয়ুনিন নাসি আযীম, আমার আল্লাহ মানুষের চোখে তাকে বড় বানায়া দেয়। তারপরে বলেন ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহু ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। আল্লাহ নবী বলেন আর যেই মানুষ নিজেকে বড় মনে করে, আছে না নাই? ক্ষমতার মালিক হয়ে গেলে ডানে বামে তাকানোর সুযোগ থাকে না, ঠিক কি না? সম্পদের মালিক হয়ে গেলে ডানে বামে তাকানোর সুযোগ থাকে না, ঠিক কি না? কয়েকটা সন্তানের ছেলে সন্তানের বাবা হলে ক্ষমতা দেখানোর আর কোনো কিছু লাগে না। হাঁটার মধ্যে বাপ চলে আসে,
কথাবার্তার মধ্যে ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যারা নিজেকে বড় মনে করে, ওয়াদাআহুল্লাহু ফাহুয়া ফি আয়ুনিন নাস সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন, যে নিজেকে বড় ভাবে, নিজেকে বড় মনে করে, আমার আল্লাহ মানুষের চোখে তাকে ছোট বানায়া দে। সুবহানাল্লাহ। নিজেকে বড় মনে করলে হবে না, বড় মনে করতে হবে কে? আল্লাহ। নিজেকে যত ছোট বানাইবে, মানুষের চোখে আল্লাহ আপনাকে বড় বানাই দেবে। আর নিজেকে যদি অনেক বড় পণ্ডিত মনে করেন, অনেক কিছু মনে করেন, আল্লাহ বলেন এটা তোমার কাছে আছে, মানুষের কাছে আমি আল্লাহ তোমাকে ছোট বানাই দিলাম। শুধু তাই নয়, হাত্তা লাহুয়া আহওয়ানা আলাইহিম মিন কালব আও খিনজির, যারা নিজেকে অনেক বড় মনে করে, যাদের অন্তরে তাকাব্বুরি আছে, যাদের অন্তরে রিয়া আছে, যাদের অন্তরের মধ্যে বুগজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মরার আগে কুকুর খিনজিরের মতো বানায়া আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে। সুবহানাল্লাহ। বলেন এগুলো করা যাবে? বলেন অহংকার করা যাবে? তাকাব্বুরি করা যাবে? বাহাদুরি? সবাই আল্লাহর বান্দা, বাহাদুরি কার কাছে করব? ঠিক কি না? সবাই আমরা আল্লাহর বান্দা, বাহাদুরি কার কাছে করব? এই জন্য নিজের আত্ম অহমিকাকে বিসর্জন দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালা লোকের সুহবতে থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? নিজের মধ্যে একটা আমিত্ব ভাব আছে, আছে কিনা? স্বভাবগতভাবে মানুষের মধ্যে একটা আমিত্বের ভাব চলে আসে, একটা অহংকারের ভাব চলে আসে। এই আমিত্ব অহংকারকে বিসর্জন দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালা লোকের সুহবতের দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি আজকে কালকের মানুষ না, 512 হিজরির মানুষ। কত হিজরি? 512 হিজরির মানুষ, যার সিনাবর্তী আমার নবীর প্রেম ছিল। সুবহানাল্লাহ। যার সিনার মধ্যে আল্লাহর নবীর প্রেম ছিল, আর আল্লাহর দরবারে একটাই প্রার্থনা করতেন, আল্লাহ আমি তোমার কাছে একটাই ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যুর আগে তোমার নবীর রওজা জিয়ারত করায়ো। সুবহানাল্লাহ। বলেন কি করায়ো? তোমার নবীর রওজা আমাকে জিয়ারত করায়ো। মনের মধ্যে এটাই লালন করতেন, মনের মধ্যে এইটাই সর্বদাই পুষতেন, ও আল্লাহ তোমার দরবারে আমার একটাই ফরিয়াদ, আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত না করায়া আমাকে তুমি কাফন পরায়ো না। মনে রাখবেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার আল্লাহ বান্দাকে দিতে দেরি করে না। সব সময় যখন এই বাসনা করতেন, আল্লাহ তোমার নবীর জিয়ারত আমাকে নসিব করায়ো, তোমার নবীর দিদার আমাকে নসিব করায়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকরামুল হাকিমিন তার দোয়া, তার তামান্নাকে আমার আল্লাহ কবুল করেছে, আল্লাহর নবীর রওজা জিয়ারতের সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হজ আদায় করছে, হজ আদায় করার জন্য আল্লাহর খানায়ে কাবার মধ্যে গেলেন। খানায়ে কাবার আনুষ্ঠানিকতা শেষ করে মানুষ কোথায় যায়? মদিনায়। বলেন না কোথায় যায়? মদিনায় যাই আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য। সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর রওজা জিয়ারতের জন্য মদিনায় চলে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা জিয়ারত করে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেছেন। বলেন আল্লাহ। সবাই জবান খুলে বলেন না আল্লাহ, আর মহব্বতে বলেন না আল্লাহ। এই আল্লাহ বলাতে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একটা মানুষের জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করবে না। আল্লাহর দাম আছে না নাই? জবান বন্ধ রাখবেন নাকি আল্লাহ আল্লাহ বলবেন? বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। নবীর রওজা জিয়ারতে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ ফি হালাতিল আবদি রুহি উরসিলুহা। কবিতা বলতেছেন, আরজি পেশ করতেছেন রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফি হালাতিল বুদি রুহি উরসিলুহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার দরবারে আসতে পারি নাই, সব সময়
আমার রুহুটাকে আপনি রসুলের রওজার মধ্যে পাঠিয়ে দিতাম, আর আমার দেহটা থাকতো বাগদাদে, আমার দেহটা থাকতো ইরাকে, আর আমার রুহুটা আপনার কদমের মধ্যে পাঠিয়ে দিতাম। তাকাব্বালুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি, আর আমার রুহুটা আপনার রওজা জিয়ারত করে চলে যেত। আমার রুহু সব সময় আপনার কদমে পড়ে থাকতো, আমার রুহুটা আপনার রওজা জিয়ারত করে আবার চলে যেত, আমার হৃদয়টাকে আমি পাঠিয়ে দিতাম আপনার কদমে। বলতেছেন ওয়াহাজিহি দাওলাতুল আসবাহি কাদ হাদারতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখন তো আমি আপনার কদমে হাজির হয়েছি, আপনার রওজা জিয়ারতের জন্য আপনি এসেছি, আপনার রওজার পাশে আমি দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ ফামদুদ বিয়ামিনাকা কাই তাহদা বিহা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার পাশে দাঁড়িয়ে আমি সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি আপনার দরবারে ফরিয়াদ করতেছি, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহদা বিহা শাফাতি, আপনার হাত মোবারক বের করে দেন, আপনার হাতের মধ্যে আমি চুমু খেয়ে আমার অন্তরকে আমি প্রশান্তি করব। এই কবিতা, এই আরজি শেষ করতে পারে নাই, শেষ করার আগে আমার রসুল রওজে আতহার থেকে তার জন্য হাত মোবারক বের করে দিয়েছেন। এই হাতের মধ্যে আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি চুমু দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে কি খাইছে? চুমা খাইছে। সুবহানাল্লাহ বলেন না। এই দিদার তো সবার পক্ষে সম্ভব হয় না। আর এখন কত কথা শোনা যায়, আমার মতো লেবাসদারি মানুষ, আমার মতো লেবাসদারি হুজুর বলেন রসুলকে স্বপ্নে দেখলে কোনো লাভ নাই, বলে কিনা? অনেক মানুষ আছে আমার মতো টুপি আছে, আমার মতো আবা কাবা লাগায়া, আমার মতো জুব্বা লাগায়া মসজিদে খুতবা দেয়, আর মানুষদেরকে বোঝায় আল্লাহর নবীকে স্বপ্নে দেখলে কোনো লাভ নাই। অথচ আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান আও রাআনি মান রাআনি। আল্লাহর নবী বলেন, তিরমিজি, ইমামে তিরমিজি তার তিরমিজির মধ্যে হাদিস নোট করেছেন, লা তামাসসুন নারু মুসলিমান, কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না যে মুসলমান ঈমানের সাথে আমি রাসূলকে স্বপ্নে দেখেছে। বলি সুবহানাল্লাহ। লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, আমাকে যে স্বপ্নে দেখছে তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। আও রাআ মান রাআনি, শুধু তাই নয়, আমাকে যে ব্যক্তি দেখছে, খুব মনোযোগ, যে ব্যক্তি আমাকে দেখছে তাকেও যদি কোনো মানুষ দেখে তার জন্য জাহান্নাম হারাম। বলি সুবহানাল্লাহ। তো যে মৌলবী বলতেছে রাসূলকে দেখলে লাভ নাই, এই মৌলবী কি তিরমিজির হাদিস পড়ছে? যদি পড়তো জীবনে জবান দিয়ে এরকম কথা বের হতো না। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে দেখছে সেই সত্য দেখছে। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর শয়তানের অনেক মানুষের সুরত ধরার ক্ষমতা আছে, কিন্তু আমি রাসূলের সুরত শয়তানের ধরার কোনো ক্ষমতা নাই। এজন্য মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবিক স্বপ্নে দেখলো। বলি সুবহানাল্লাহ। তো বললাম, ওই যে আহমদ কবিরের হাতের মধ্যে কি দিছে? আমার রাসূলের হাতের মধ্যে চুমা দিছে। এটা বড় একটা শান, ঠিক কি না? এটা একটা গর্বের বিষয় যে রাসূল আমাকে চুমো দেওয়ার সুযোগ দিছে। হাই হাই, আমার তো নসিব ভালো। এইগুলি চিন্তা করতে করতে তার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, হাই হাই, আমাকে যে রাসূলের দিদার দিছে, রাসূলের হাতে চুমো দেওয়ার সুযোগ দিছে, এটা দ্বারা কি আমার অন্তরে কোনো অহংকার হয়ে যাইতেছে কিনা? অনেক মানুষের সামনে আমাকে রাসূলের হাতে চুমো দেওয়ার সুযোগ দিছে, বলতেছেন আমার কাছে তো একটু অহংকার অহংকার মনে হইতেছে। কি
যে আমাকে দিদার দিছে, হাই হাই, একটু মনে হইতেছে যে মানুষের মধ্যে থেকে আমি একটু উত্তম, মানুষের মধ্যে আমি একটু ভালো। দেখেন, মানুষের নিজেকে যত বড় ছোট মনে করবেন, আল্লাহ তত বড় বানাই দেবে। আহমদ কবিরের কাছে যখন নিজেকে প্রশ্ন করতেছে, আমি যদি এইরকম মনে করি তাহলে এটা আমার জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য মসজিদে নববীর মানুষগুলিকে ডাক দিছে, এই মানুষেরা তোমরা যারা আছো, আমি এই গেটের মধ্যে শুয়ে যাব। দেখেন নিজেকে কত ছোট মনে করতেছে। 512 হিজরির মানুষ বলতেছেন, আমি তোমাদেরকে বলতেছি আমি এই গেটের মধ্যে শুয়ে যাব, আর এই মুসল্লি তোমরা যারা আছো সবাই আমার উপরে ফা দিয়ে যাবে, যেন আমার মধ্যে কোনো অহংকার না আসে, আমার মধ্যে কোনো তাকাব্বুরি না আসে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, যার সিনাবর্তী রসুলের প্রেম ছিল, 512 হিজরির মানুষ, উনি রসুলের দিদার পেয়েও নিজেকে কি করছে, ছোট বানায় দিয়েছে। বলতেছে আমি শুয়ে যাব, আমি লম্বা হয়ে শুয়ে যাব, তোমরা আমার উপর দিয়ে যাবে, আমার উপর দিয়ে যাবে, যেন আমার অন্তরের মধ্যে কোনো অহংকার না আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য অহংকার করা যাবে, তাকাব্বুরি করা যাবে? 1000 বছরের ইবাদত, 80,000 বছরের ইবাদত আমার আল্লাহ একটা ওয়ার্ডের কারণে বন্ধ করে দিছে, ঠিক কিনা? 80,000 বছরের ইবাদত আমার আল্লাহ একটা ওয়ার্ড, আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো, শুধু এই কথাটা বলার কারণে আমার আল্লাহ তাকে পছন্দ করে নাই। আমিত্ব বাপ দেখাইছে, নিজেকে অনেক বড় মনে করছে। আল্লাহ বলেছেন, আমি তোমাকে ইবলিসের আজাজিল থেকে, ইবলিসের তক্তা বানাইয়া, ইবলিসের লানত দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইরা, নিজেকে সবসময় কি রাখবেন? ছোট রাখবেন। বড় করবে কে? আল্লাহ। বলেন, বড় করবে কে? আল্লাহ। এই জন্য ইবাদতের পাশাপাশি বিনয়ী হবেন। বিনয়ীকারীকে আমার আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা বিনয় হয়ে চলে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, যারা নিজেকে বিনয়ী ভাবে, বিনয় হয়ে চলে, আমার আল্লাহ আসমানি ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, সে নিজেকে অনেক বিনয়ী ভাবে, নিজেকে নিচু মনে করে চলে, আসমান জগতে তার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আবার জমিনের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, এই বান্দাটা আমার কাছে খুব পছন্দনীয়, তার মধ্যে অহংকার নাই, গর্ব নাই, আত্মগর্ব নাই, তার মধ্যে ওই রকম খুশু, তার মধ্যে ওই রকম আখলাক নাই, আমি তাকে ভালোবাসি। জমিনের মানুষকে বলো, তাদের অন্তরে ওই বান্দার ভালোবাসাটা সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। তো এই জন্য মনে রাখবেন, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে, বাহাদুরি করা যাবে না। আজকে মরলে কালকে শেষ। কিসের বাহাদুরি? কোন মসজিদে আসছি, বাড়িতে যাওয়ার সুযোগ আছে? বলেন, সুযোগ আছে। অনেক অনেক কথাই অনেক কথা চলে আসে। আমাদের মসজিদের এরকম রেকর্ড আছে, ফজরের নামাজে আসছি কিনা, শুক্র মাতবার ফজরের নামাজে আসছে, আমাদের সাথে সুন্নত পড়েছে, ফরজ পড়ার সুযোগ হয় নাই, যাওয়ার প্রতি আল্লাহ প্রাণ পাখিটা বের করে নিছে, বাড়িতে গিয়ে পৌঁছতে পারেনি, আল্লাহ নিয়ে নিছে। তো আসছি, যাওয়ার সুযোগ আছে, বলেন যেতে পারবো। তো কিসের বাহাদুরি, কিসের বেড়াগিরি, কিসের নিজেকে ক্ষমতাবান? সমস্ত ক্ষমতার মালিককে বলেন, সব ক্ষমতার উৎস কার? আল্লাহর। আমরা হচ্ছি গোলাম। এই জন্য গোলাম হয়ে চলবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলে আমিন।